ডক্টর সান একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অনেক পেশেন্ট আমার কাছে আসেন, অনেকের জ্বর থাকে আবার অনেকের থাকে না, কিন্তু তাদের কমপ্লেন একটা শোনা যায় যে তাদের নাকি টাইফয়েড হয়ে গেছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করি, কেন আপনার কি জ্বর এসছে? তারা কিন্তু বলে না, তাদের সারফেস টেম্পারেচারও রেস্ট থাকে না, তারপরেও তারা কিন্তু বলে টাইফয়েড। কারণ কেন? তারা রিপোর্ট করিয়েছে এবং উইডাল টেস্ট যখন তারা করিয়েছে সেখানে ও কিংবা এইচ অ্যান্টিজেনে 1:80 বা 1:160 পজিটিভ আসছে। এটা মানে তারা ভেবে নেয়, অর্থাৎ কোয়াক প্র্যাকটিস যারা করে তারা অনেকে বলে দেয় যে এই ধরনের পেশেন্টদের যে উইডাল পজিটিভ আছে তো তাদের টাইফয়েড হয়ে গেছে। কিন্তু এইভাবে করে যে টাইফয়েড হয়ে যায় সেটা একেবারেই সঠিক নয়। এই ধারণাটা সম্পূর্ণভাবে ভুল। কোনো পেশেন্টে টাইফয়েড হয়েছে কি হয়নি সেটা নির্ধারণ করার অনেক ব্যাপার আছে, অনেক কিছু বিচার বিবেচনা করেই তারপরে বলা হয় যে পেশেন্টটা টাইফয়েড হয়েছে। তো সেই ধরনের পেশেন্ট আমার কাছে এসে বলে যে ডাক্তারবাবু, আমার শরীরটা ভালো লাগছে না, মাথা ঝিমঝিম করছে, মনে হয় শরীরের ভিতরে গরম আছে, কিন্তু দেখি কোনো সারফেস টেম্পারেচার রেজ নয়, শরীরের তাপমাত্রা ঠিকই আছে। বলে আমার তাপমাত্রা আসে না, কিন্তু ভিতরে জ্বর আছে। এবার ভিতরে জ্বর এইভাবে ডাক্তারিতে কিন্তু কোনো ব্যাপার নেই। এবং আরেকটা বলে তাদের মুখ তিতো হয়ে যাচ্ছে, খিদের ইচ্ছা হচ্ছে না, এই ধরনের সমস্যাগুলো তারা বলে। তারা এইগুলো অন্য কারণে হতে পারে এবং এইগুলো অনেক সময় ওয়েদারের চেঞ্জের কারণে হয়, কিন্তু তারা ভাবে কি এগুলো সেই টাইফয়েডের কারণে হয়েছে। তো আমার এটাই বলার, এই মিসকনসেপশনটাকে আমি দূর করতে যাই যে উইডাল ও অ্যান্ড এইচ অ্যান্টিজেন 1:80 বা 1/80 বা 1/160 পজিটিভ থাকা মানে যে সেটা টাইফয়েড সেটা না। কেন নয়? কারণ টাইফয়েড মেনলি কার কারণে হয়? সালমোনেলা টাইফির কারণে। এবং আমরা ইন্ডিয়ার যে জায়গাতে বসবাস করি সেখানে যে আমরা জলটা খাই সেখানেও কিন্তু সালমোনেলা টাইফি অনেক সময় থাকে, যার ফলে কি হয় আমাদের বডি অ্যান্টিবডি তৈরি করে তার এগেনস্টে, যার ফলে অনেক সময় উইডালে পজিটিভ চলে আসতে পারে। কিন্তু তার মানে যে আপনার টাইফয়েড হয়ে গেছে সেটা সঠিক নয়। তাহলে টাইফয়েড কখন আমরা বলবো? যখন একটা পেশেন্টের দীর্ঘদিন ধরে, সেটা ডাক্তারাই বিবেচনা করবে কখন করবে, যখন একটা পেশেন্টের দীর্ঘদিন ধরে জ্বর হয়ে গেছে, 5 থেকে 7 দিনের বেশি জ্বর থাকছে এবং উইডালে টাইটার বাড়ছে, এবং তারপরও সে বলতে পারবে না যে সেটা টাইফয়েড। এবার তাকে ব্লাড কালচার করতে হবে। ব্লাড কালচার হচ্ছে মেন সেন্সিটিভ টেস্ট। তো সেই ব্লাড কালচারে যদি ব্লাডের স্পেসিমেনে যদি সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া পাওয়া যায় তবেই আমরা বলতে পারি টাইফয়েড হয়েছে, আদারওয়াইজ কিন্তু আমরা বলতে পারি না। যেগুলো মোস্ট ফিভার হয় এখন সেগুলো ভাইরাল ফিভার, কোথাও হয়তো সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনও থাকে, কিন্তু টাইফয়েড কিন্তু আমরা কখনোই বলতে পারি না যদি না আমরা ব্লাড কালচার করাই। এবং আরেকটা যেটা অনেকে করাই, সেটা বড় বড় জায়গা হয়, বোন ম্যারো কালচার, সেখানেও কিন্তু আপনারা বুঝতে পারবেন। অনেক সময় ইউরিন কালচারও করা হয়, যদিও সেটা অতটা ভালো নেই। ব্লাড কালচার এবং বোন ম্যারো কালচার এটার মাধ্যমে সাধারণত আপনারা টাইফয়েডকে ধরতে পারবেন। উইডাল টেস্ট দিয়ে কখনো এটাকে ধরা যাবে না। তাই এই ভুল ধারণা থেকে আপনারা বেরিয়ে আসুন। এবং টাইফয়েড হয়ে গিয়ে যে যারা ডাক্তার নয়, প্র্যাকটিস করছে এমনি ওয়ার্ক প্র্যাকটিস করছে, তাদের কাছে গিয়ে ইঞ্জেকশন নিচ্ছেন, এর ফলে আপনার বা ট্যাবলেট খাচ্ছেন অ্যান্টিবায়োটিক, এর ফলে লিভারের ক্ষতি হচ্ছে, তো তার হাত থেকেও আপনি বাঁচতে পারবেন এবং পাশের মানুষটাকে আরও সচেতন করতে পারবেন। এটাই আমার বলার। অবশ্যই আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।